আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, আর আশা করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দিতে থাকবেন। তো মনে মনে আবার আল্লাহর কাছে ওইটা চাইছি যে আমার চাওয়াটা যাতে সত্যি হয়, যেভাবে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো প্লিজ থাকবেন আর কি। আর একটা কথা বলতে গেলে আর কি, মেয়েরা কি না পারে, সত্যি কথা, মানে কথাটা সত্যি। চাইলে অনেক কিছু করা যায়, মেয়েরা অনেক কিছু করতে পারে। তো অনেক ক্ষেত্রে আছে, মানে অনেক মেয়েরা দেখা যায় সংসারের জন্য অনেক কষ্ট করেন, অনেক কিছু করেন আর কি। সংসারের জন্য মানে সারাটা জীবন কাটিয়ে দেয়, সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা সামলানো, হাজব্যান্ড ওইগুলো নিয়ে পুরোটা জীবন কেটে যায়। আর ওই সংসারের প্রতি এতটা মায়া হয়ে যায় যে যতই ঝড় বৃষ্টি মানে যত কিছুই আসুক না কেন লাইফে, কিন্তু ওই সংসারটা কেউ ছাড়তে চায় না, এতটা ভালোবেসে যায় সংসারটাকে। তো ওই জন্য একটা কথা আছে না, তো মেয়েদের ধৈর্য শক্তি একটু বেশি দিয়ে দিয়েছেন আল্লাহ তালা। তো সত্যি কথা বলতে গেলে আর কি, মেয়েরা আজকাল সব কিছু পারে, বাইরে যেভাবে কাজ পারে, মানে চাকরি বাকরি বলো আর অন্যান্য যে কোনো কাজ, বাইরের কাজ হোক আর নিজের ঘরের কাজ হোক, সব কিছুতে আজকাল মেয়েরা অংশগ্রহণ করতে পারে, মানে সব কিছুতেই আজকাল মেয়েরা পিছিয়ে নয়। তো আমি যখন আমার নিজের কথা ভাবি, তো দেখি আমি যেহেতু মানে আমি নিজেকে খুব ছোটো মনে করি, তারপর মানে এত কিছু যেহেতু মানে চালিয়ে যেতে পারি সব কিছু, যেমন হচ্ছে আমার বাচ্চা বা সংসারের কাজ, টুকটাকি কাজ, তো সংসারের কতগুলো কাজ থাকে এইটা তো মানে আপনারা সবাই জানবেন, যেহেতু মানে সবারই সংসার আছে। সংসারের কাজ বা আমার স্কুলের ডিউটি একটা, যেহেতু সরকারি ডিউটি, ওটা তো আর অবহেলা করে পারবো না। তো তারপরে এত কিছু যেহেতু পারি, আমি এইটুকু মানুষে, আর অনেকে আবার অনেক কিছু করে এই সংসারের প্রতি, মানে এই সংসারের ভালোবাসার প্রতি, আর সংসারের একটু আয় উন্নতির জন্য। যেমন কেউ কেউ আবার হাঁস মুরগি পালন করে একটু সেভ করার জন্য, কেউ কেউ আবার দেখা যায় এক্সট্রা কাজগুলি করে, মানে সেলাইয়ের কাজ বা সবজি ফলানো, এই সেই মানে কত কিছু কাজ আছে। তো সব কিছুই এই সংসারের জন্য। তো আজকাল মানে আমি এই ইউটিউব জগতে আসার পর থেকে মানে অনেক কিছু দেখতে পেরেছি। তো আগে যেভাবে আমি আমার ব্লগ ভিডিওগুলো দেখা হতো না, এখন কিন্তু যেহেতু প্রায় প্রতিদিনই জানি নতুন নতুন কিছু দেখতে পারি, তাই অনেক ভালো লাগে। তো ওইখানে হচ্ছে আমি আমার ওয়ালে একটু কালার করছি, মানে পুরো ঘরে না হলেও আর কি, একটু জানলার নিচগুলোতে একটু ময়লা পড়ে গিয়েছিলো। আর ওইটার কারণ হচ্ছে আমার মেয়ে, একমাত্র কারণ হচ্ছে আমার মেয়ে। কোনো কোনো জায়গা হচ্ছে আমার মেয়ের জন্য একটু কালারটা নষ্ট হয়ে গেছে। তো ও কী করে, কোনো কোনো সময় মানে গ্লাস দিয়ে জল বাইরে ফেলার জন্য ও জানলার দিকে চেষ্টা করে, যেহেতু মানে গ্রিলের দিকে ভালোভাবে পড়ে না আর কি, তো ওয়ালের দিকে বেয়ে যায়, আর ওই জন্য দেখতে খুব বিশ্রী লাগে। আর আবার হচ্ছে মানে কোনো কালার পেন্সিল বা লিপস্টিক কোনো কিছু হাতে পড়লে নিয়ে ওয়ালে নিয়ে একটু, ওই জন্য আর কি এক একটা জায়গা মানে খুব বাজে লাগে দেখতে। তো আমি অনেক দিন থেকে ভাবছি, যেহেতু গার্ডওয়ালে কালার করা হচ্ছে, তো ওইখান থেকে একটু কালার নিয়ে, তো ঘরের যে জায়গাগুলো অনেকটা বিশ্রী লাগে দেখতে, ওইগুলো একটু কালার করলে ঠিক হয়ে যাবে। আর প্রথম মানে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে কেন ওইগুলো উঠছে না আর কি। তো কালার করার পরও যেহেতু মানে দেখলাম ওইগুলো উঠছে না, তো আমি মনে মনে ভাবলাম যেমন আমার মনে হয় কালারটা করা হচ্ছে না আর কি। তারপর যিনি বাইরে কালার করলেন গার্ডওয়ালে, বললেন তিনি যে ওইভাবে তাড়াতাড়ি উঠে না, যখন শুকাবে তারপর মানে ওই যে নোংরা কালারগুলো আছে ওইগুলা চলে যাবে, আর সাদা কালারটা বেশি উঠবে। তো এখন এইভাবে দিয়ে রাখো, একটু মানে আধ ঘন্টা পরে দেখবে সব ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো সত্যিই দেখতে পেলাম যে অনেক সুন্দর হয়ে গেছে, আর পুরো ঘরটা আবার আগের মতো হয়ে গেছে। আর এইসব এক্সট্রা কাজে হাত দেওয়ার মানে টাইম আমি মানে নর্মালি পাই না, যেহেতু সামার ভ্যাকেশন চলছে ওই জন্য মানে একটু ফ্রি আছি, তো এক্সট্রা কাজগুলোতেও একটু ধরার চেষ্টা করছি আর কি। আর তারপর মানে চা খাওয়ার পর আগে কালারের কাজগুলো শেষ করে ফেলেছি, তারপর মানে ওইসব পরিষ্কার করে আর রান্না করব।
তো আজকে ব্রয়লার মুরগি ছিল, তো যেহেতু 3 কেজির মুরগি ছিল ওইটা কাটতে আমার একটু অসুবিধা হয়ে যায়, ওই জন্য আর কি ভিডিওতে শেয়ার করলাম না। তো ভিডিওটা একটু স্কিপ করে আমি মানে কাটাকাটি শেষ করে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমি একদিকে অর্ধেকটা মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি, আর কিছু মাংস যেহেতু মুরগি 3 কেজি, তো সব তো আর লাগবে না, ওই জন্য কিছু ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছুটা মাংস রান্না করছি। আর শুধু শুধু মানে মাংস দিয়ে ভাত খাওয়া যায় না, ওই জন্য মানে সঙ্গে আরও কোনো কিছু থাকলে ভালো লাগে। তো আমার মানে আরেকটা তরকারি ছিল, কচুরলতি রান্না করেছিলাম, তো ওইটা আছে। আর এখন আবার একটু মাংস রান্না করেছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলছি তোমাদের কৃতজ্ঞতার কথা প্রতিদিন জানাবো বলে ভুলে যাই। তো আমার এর আগের ভিডিওগুলোতে যে বা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ রইল। আর আরও বেশি ভালো লাগে যখন দেখি মানে ইউটিউবে এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও থাকতেও মানে তোমরা থাকা সত্ত্বেও তোমরা আমার ভিডিও ওয়াচ করো, খুব ভালো লাগে। আর একটা মিষ্টি কমেন্ট করে যাও, এই জন্য তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবার জন্য দোয়া করি, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। এই